জীবনটাই যেন রান্নাময় হয়ে গেছে। সারাক্ষণ রান্না করে সবার জন্য একে একে রান্না করতেই থাকি। গরম না পড়তেও গরমের সবজি, সাজনা, পটল এগুলো খেয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা বানানো থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো সবার প্রথমে মেয়েরা খেয়ে স্কুলে যাবে, এজন্য ওদের জন্য ঝটাপট কয়েকটা পরোটা আর তার সঙ্গে ডিম ভাজি করে দেব। অবশ্য আলু, পটল, পেঁয়াজ দিয়ে একটা সবজি করব, কিন্তু ওরা তো সবজি একেবারেই খেতে চায় না, যার কারণে ভাবলাম যে আগে ওদের নাস্তাটা করে দিই, তারপর বাকিটা করব। আর এই দেখুন, তাওয়াতে ডিম ভাজতে গেলে কি অবস্থা হয়, আমার তো খুবই বিরক্ত লাগে। অনেক আপুদেরই দেখি যে তাওয়াতে রুটি পরোটা ভেজে তার উপরে ডিমটা কি সুন্দর ভেজে নেয়। তো আমি বেশিরভাগ সময় গত কড়াইতেই আর কি ভেজে থাকি। তো আজকে ভাবলাম ট্রাই করি, কিন্তু এই যে আমার অবস্থাটা এমন হলো। তো আপনাদেরও আমার মতো হয় কিনা জানাবেন। আর এদিকে কথা বলতে বলতে আলু, পটল, পেঁয়াজের সবজিটা সম্বরা করে এভাবে রান্না করে নিলাম। তো এই সিজনে প্রথমবার পটল আর সাজনা তার সঙ্গে আরও সব সবজি নিয়ে এসেছিল ওর বাবা। তো ভাবলাম যে সকালবেলা পরোটার সঙ্গে আর কি তার পছন্দের সবজিটাই করে দেই। তো এখনও কিন্তু সাজনার ফুল অনেক গাছে ধরেছে, অনেক গাছে ধরেনি। আর এই সময়ই আমরা সাজনা কিভাবে খেলাম প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়, তাই না? তো আমিও ওর বাবাকে বলছিলাম, আচ্ছা এখন তো গাছে দেখছি সাজনার ফুল, তো তুমি কিভাবে সাজনা পেলে? তো বলছে এটা হচ্ছে ভারত থেকে এলসি হয়ে এসেছে। এই সাজনাগুলো দাম কিন্তু অনেক বেশি, 120 টাকা কেজি। তো হচ্ছে 700 গ্রাম সম্ভবত 70 টাকা দিয়ে নিয়ে এসেছিল। তো সেটারই আর কি একটু সবজি করব। আর একটু পটল নিয়ে এসেছিলো, তো সকালে সবজি করলাম আর বাকিটা দিয়ে দুপুরে আর কি সবজি করে দিব। আর আমি হচ্ছে আমার গত ভিডিওতে অনেকে গাজরের হালুয়াটা দেখেছিলেন, সবাই খুবই প্রশংসা করেছিলেন। তো সেটা দিয়ে আমিও ঝটপট একটা পরোটা সবজি দিয়ে হালুয়াটা দিয়ে খেয়ে নিলাম। হালুয়াটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, মানে কি বলবো, আপনারা একবার হলেও ট্রাই করেন, অনেক ভালো লাগবে খেতে। আর এদিকে দুপুরে রান্নার জন্য এই যে সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি। আলু, বেগুন, পটল, সাজনা আর কুমড়া বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি করব। আর তার সঙ্গে হচ্ছে টমেটোর টক আর আলু, গাজর, সিম, পেঁয়াজ দিয়ে একটা ভাজি করব। তো শীতের সময় কিন্তু আলু, মানে সিম, গাজর এগুলোতে ভাজি করতে অনেক ভালো লাগে। আর সাজনের তরকারিটা না আমরা যেভাবে রান্না করি একটু শেয়ার করলাম। তো আপনারাও এইভাবে করতে পারেন, বেশ ভালো হবে। তো প্রথমে আর কি বড়িটা ভেজে নিয়ে তারপর তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে, আর এদিকে হচ্ছে একটু টমেটো টক করে নিচ্ছি। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বারা দিয়ে টকটা খুব ভালোভাবে কষে তারপর চিনি দিয়ে দেব। তো টমেটোর দাম কিন্তু এখন অনেক কমে গেছে, 5 টাকা 10 টাকা কেজি। তো প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমরা টমেটো ব্যবহার করছি, বিশেষ করে টমেটোর টক খেতে অনেক ভালো লাগে। আর টমেটোর টকের মধ্যে না আমি একটু তেঁতুল দিই, এই যে তেঁতুলটা গুলিয়ে এভাবে দিলে খেতে বেশি টেস্ট হয়। আর তেঁতুল ছাড়া টমেটো তো এখনকার টমেটো অতটা টক না, এজন্য খেতে ভালো লাগে না। তারপরে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু ফুটিয়ে আর কি নামিয়ে নেব। এভাবেই টমেটোর টক খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে সবজিটা এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, তো এই গরমে এরকম মানে অল্প মশলায় এই সবজিগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বগুড়াতে কিন্তু আজ 2 দিন হলো বেশ ভালোই গরম পড়েছে, ফ্যান দেওয়া লাগে না, আবার দুপুরের দিকে একটু দেওয়াও লাগে। তো আপনাদের কি অবস্থা জানাবেন। অনেক জায়গায় কিন্তু বৃষ্টিও হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার বৃষ্টি নেই। তো টকটা হয়ে গেছে, এখানে টকের উপর দিয়ে একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে সাজনা বড়ির যে তরকারিটা সেটা নামিয়ে নেব। আর লাস্টে একটু ঘি দিয়ে দেব। যে কোনো রান্নাতে ঘি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তো আমি কিন্তু রান্নাতে খুব বেশি ঘি ব্যবহার করি, আর সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো রান্নার সাথে সাথে আর কি সব কিছু গুছিয়েও রাখছি। আর এদিকে কড়াইটা আবার ধুয়ে নিয়ে সিম, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে যে ভাজিটা সেটাও করে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ সরল সাধারণ রান্নাবান্না, আমার লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।